কালকে 1টার থেকে ভাঙন শুরু হয়েছে। তা যা পরিস্থিতি আছে এখন মনে হচ্ছে এবার পাশেই 60 মিটার দূরে একটা প্রাইমারি স্কুল আছে, আর 300 মিটার দূরে তো ইয়েটা আছে, হাই স্কুলটা আছে। এর পরিস্থিতি এখন বিশাল খারাপ। আপনাদের ঘাটের অবস্থা কি আছে? যে খেয়াঘাট লোকজন নেই, ঘাট ভেঙে যাচ্ছে। আজকে এসে দেখছি ঘাট ভেঙে যাচ্ছে, ও ঘাটে যাওয়া যাবে না, অন্য ঘাটে যেতে হবে। আমাদের ব্যবসারও খুব ক্ষতি হচ্ছে। এই বিষয়টা শুনেছিলাম অনেকদিন আগে যে ঘাটের প্রত্যেকটা ঘাটের 500 মিটার করে দূরে বাদিয়ে দেওয়া হবে, কিন্তু তার কিছুই হয় না। এটা জানিয়েছিলেন যে ঘাটের যে ফেরি ঘাটের যে মানে আপনারা তো কন্ট্যাক্ট নেন? ওরাই বলেছিল, যারা সরকারি সার্ভে টার্ভে করা ওরাই বলেছিল, কিন্তু এখন তো এর কোনো কিছুই হচ্ছে না। আপনার কি চিন্তা ভাবনা করছেন? আপনি তো ফেরিঘাটের সমস্ত লোক বিপদ নিয়ে ঝুঁকি নিয়ে। আমাদের জানাতে হবে, বিডিও অফিসকে জানাতে হবে, তারপরে যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। কি নাম আপনার? দীপক সরকার। কি অবস্থা ভাঙনের? ভাঙন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, কতখানি ভেঙেছে? ভাঙিতে 10 বিঘা নাগাল ভেঙে গেছে এই 1 ঘন্টার মধ্যেই। এমএলএ কোথাতে এমপি এমএলএ আসে দেখুক কি দেখি হচ্ছে। স্যান্ডেলের তো আর 10 বছর তো রয়েছে, আইসে দেখে যাক, আমাকে গঙ্গা ভাঙনের একটু কাজ বাজ করে দেন। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম বিপুল বিশ্বাস। দাদা প্রত্যেক দিন ভাঙছে, এই রাত ভরে বসে থাকি দোকান নিয়ে, সকাল হলে চিন্তা করি দোকান সরাবো, জায়গা পাওয়া যায় না, কিছু না। আজকে 3 দিন পর একটু জায়গা পেয়েছি, পিছনে একটুকুটা পিছিয়েছি দোকান নিয়ে। প্রত্যেক দিন ভাঙছে, সরকার আমাদের এখানে কোনো ব্যবস্থা নেয় না, কেন কিছুই বলতে পারবো না। শান্তনু ঠাকুর আসে, যেই আসে সবাইকে বলি, কেউই কোনো গুরুত্ব দেয় না। কেন আমাদের প্রতি বিধায়ক আছে, সবাই যেই আসে বলে তোমরা গঙ্গার পাড়ে থাকো, কি করতে, আমরা যাবো কোথায় বলো তো? কোথায় যাব, কি করে খাবো? আমাদের ইনকামের রাস্তা যদি না থাকে, অন্য এখানে গিয়ে খাবো কি আমরা? এইখানে থাকলে তাও একটু ইনকাম হয়, একটু চাটা বেঁচে যাও খাই, সেটাও তো বন্ধর মুখে। আমাদের আর যাবার কোনো রাস্তা নেই। এখন হয়তো জলে ডুবে মরতে হবে, নাহলে গলায় দড়ি দিতে হবে, পেটের দায়, কিছু করার নেই।